বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এমডি বারেক মিয়া, লেকচারার ধরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ তাআলার মেহেরবানিতে তোমাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত সপ্তাহে তোমাদের বলেছিলাম আমি ফিনান্স প্রথম পত্রের 3য় অধ্যায়ের অর্থের সময় মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অব মানি আমি তোমাদের বোঝাতে চাইছিলাম যে এই সপ্তাহে তোমাদের আমি একটা নতুন চ্যাপ্টার ধরাবো, যে সেটা হলো অর্থের সময় মূল্য অর্থাৎ টাইম ভ্যালু অব মানি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি গত পূর্বে আমি তোমাদের 4র্থ 5ম অধ্যায়ের যে ক্লাসগুলো নিয়েছি, আশা করি তোমরা সেগুলো ভালোভাবে রপ্ত করেছ। আমি আজও তোমাদের সেই ধারাবাহিক অনুসারে আজকেও আমি তোমাদের 3য় অধ্যায়ের যে আমি অধ্যায়টা ধরবো, আমি আশা করি তোমরা ওগুলো ভালোভাবে বুঝতে সক্ষম হবে। তো তোমরা আজকেও খাতা কলম নিয়ে বসে পড়ো, যা তোমাদের জন্য এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যা তোমাদের পরীক্ষায় আসবে। যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। যারা একাদশ শ্রেণীর ইয়ার চেঞ্জ পরীক্ষা দিবে তাদের জন্য, বা দ্বাদশে যারা উঠবে তাদের জন্য এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় তোমরা করবে। শুরুতে এই অধ্যায়ের শুরু করার আগে তোমাদেরকে শুধু প্রাইমারি টপিকস ধারণা নিতে হবে। সেই ক্ষেত্রে আমি এখন তোমাদের এই অধ্যায়ের প্রাইমারি যে টপিকসগুলো আছে, যেটা তোমার অঙ্ক করা শুরুর আগে প্রাথমিক ধারণা দিতে হবে, সেই ধারণাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। এখন তোমাদের প্রশ্ন হলো, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জ্ঞানমূলক হিসেবে থাকবে, সেটা হলো অর্থের সময় মূল্য কাকে বলে। অর্থের সময় মূল্য কাকে বলে আমি অ্যান্সার করছি। প্রশ্নটা হলো, প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, অর্থের সময় মূল্য কাকে বলে। এখন তোমরা খেয়াল করো, এটার উত্তর আমি লিখছি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অর্থের সময় মূল্য হলো সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বলে। একটা কথা মাথায় রাখবা তোমরা, আজকে বর্তমানে যেমন আমি একটু ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলি, তোমাদের আজকের 100 টাকা এবং আজ থেকে 1 বছর পর ওই 100 টাকা মূল্য কোনোদিন সমান হবে না, সমান নয়। কারণ অর্থের ব্যবহারের একটা মূল্য রয়েছে, যেটা আজ এবং 1 বছর পর সেই মূল্যটা কোনোদিনও সমান হবে না। আরেকটু উদাহরণ দিয়ে বলতে পারি। ধরা যাক তাসফির রহমান আজকে একটি কলম 50 টাকা দিয়ে ক্রয় করলো, কিন্তু আজ থেকে 5 বছর পর ওই কলমটি 50 টাকা দিয়ে ক্রয় করতে পারবে না। কারণ সময় যত বাড়বে অর্থের ক্রয় ক্ষমতা তত হ্রাস পেয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম অর্থের সময় মূল্য কি। নেক্সট কোশ্চেন আসো, বর্তমান মূল্য কাকে বলে? ইংরেজিতে বলে প্রেজেন্ট ভ্যালু। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু? বর্তমান মূল্য কাকে বলে? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে যে টাকা বিনিয়োগ করা হয়ে থাকে তাকে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলে। অন্যভাবে বলা যায়, ভবিষ্যতের নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের যে মূল্য রয়েছে তাকে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বলে। তোমরা একটি জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে আবার বাট্টাকরণ বা ডিসকাউন্টিং বলে। অর্থের
বর্তমান মূল্য নির্ণয় করা কৌশলকে কী বলে? বলো বলো। বর্তমান মূল্যকে বাট্টাকরণ বা ডিসকাউন্টিং বলে। এখানে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে খুব মনোযোগ সহকারে, সময় যত বেশি হবে অর্থের মূল্যের পরিমাণ তত কমে যাবে। যেমন নাম্বার অফ ইয়ার্স, সময় যত বৃদ্ধি পাবে অর্থের পরিমাণ তত কম হবে। আরেকটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সুদের হার ইংরেজিতে যাকে বলে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার যত বেশি হবে অর্থের মূল্যও ঠিক ততটুকু কমে যাবে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারতেছি যে আমার সময় এবং সুদের হার বেশি হলে সেই ক্ষেত্রে আমার অর্থের বর্তমান মূল্য অবশ্যই কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আসো, আমি এখন তোমাদের এখানে কিছু সূত্র দিব, যে সূত্রের মাধ্যমে আমার এই চ্যাপ্টার আমি নিয়মিত অঙ্কগুলো করব, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তোমরা একটু খেয়াল করো, আমার অঙ্ক করার আগে আমার সূত্র ক্লিয়ার জানতে হবে। আমি সূত্রের মাধ্যমে, আমি রুলস সূত্র দুটোর মাধ্যমে আমি অঙ্কের প্রয়োগ করলে আমার ইজি হবে এবং তোমরা তাড়াতাড়ি বুঝে ফেলবে। এখন আসো, আমি সূত্রগুলো তোমাদের একটু এখানে লিখে দেই, তোমরা খাতা কলম নিয়ে সূত্রগুলো আমার সাথে কি করবে, আমার সাথে তোমরা লিখবে, যা তোমাদের অবশ্যই এটা নোট করে, শুধু লিখলে চলবে না, এটা তোমাদের নোট করে রাখতে হবে, যা নেক্সটে তোমাদের কাজে লাগবে। এখন আসো, বর্তমান মূল্য নির্ণয় প্রয়োজনীয় সূত্র অধ্যায় তৃতীয়, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য তোমরা খেয়াল করো, আমি এখন লিখব প্রয়োজনীয় সূত্র। কি লিখব? বলো বলো বলো। প্রয়োজনীয় সূত্র। তোমরা খেয়াল করো ব্ল্যাকবোর্ডে থেকে প্রয়োজনীয় সূত্র, তোর মধ্যে এখানে আমার সূত্রর মধ্যে 1 নম্বর হলো বর্তমান মূল্য নির্ণয়। ক নম্বর লিখব? বর্তমান মূল্য নির্ণয়। এই বর্তমান মূল্য নির্ণয় করার আমার কয়েকটা ধারাবাহিক পদ্ধতি আছে, বা আমার এখানে সিকোয়েন্স অনুসারে আমার সূত্রটা লিখতে হবে। যেমন এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। এককালীন নগদ, এদিকে দেখো প্রিয় শিক্ষার্থী, এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়। তোমরা খেয়াল করো, এককালীন নগদ প্রবাহের অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের মাধ্যমে আমি যখন বিনিয়োগ করব, তখন এককালীন আমি বর্তমান মূল্য কত টাকা পাবো, শিক্ষার্থীরা সেই টাকার যে নির্ণয় করব তার আগে আমার এই সূত্রটা ক্লিয়ার জানতে হবে। এখানে এককালীন বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র আমি জানি প্রেজেন্ট ভ্যালু, মানে বাংলা বলে তোমার প্রেজেন্ট ভ্যালু, ইংরাজিতে বলে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য FB ডিভাইডেড 1 প্লাস I টু দি পাওয়ার n, 1 প্লাস I টু দি পাওয়ার n। এখানে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে তোমাদের সুন্দর করে ব্যাখ্যা দিব PB। প্রিয় শিক্ষার্থীরা, P-তে বোঝায় প্রেজেন্ট, B-তে বোঝায় ভ্যালু, অর্থাৎ PB হলো প্রেজেন্ট, PRESENT প্রেজেন্ট ভ্যালু, বাংলায় বলে বর্তমান মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে ইংরেজিতে বলে PB, বাংলা বলে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, FB, F-তে কি বোঝাইলো? F-তে বলে ফিউচার, কি FUTURE, ফিউচার। B-তে ভ্যালু, ফিউচার ভ্যালু, বাংলা বলে ভবিষ্যৎ মূল্য। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে পিবিতে বোঝায় প্রেজেন্ট ভ্যালু, এপিতে বোঝায় ফিউচার ভ্যালু। এখন আসো আইতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থীরা? আইতে বলে রেট অফ ইন্টারেস্ট।
রেট অফ কি, রেট অফ ইন্টারেস্ট, যাকে বলে বাংলায় বলে সুদের হার, সুদের হার। এন, প্রিয় শিক্ষার্থীরা আসো, এন দিয়ে কী বোঝালো? এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স, যাকে বাংলায় বলে বছরের সংখ্যা, বছরের সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটু দেখো, আমি যে এখানে লিখেছি, আমি আবার পুনরায় রিপ্লে করতেছি তোমাদের ইজির জন্য। এখন তোমরা খেয়াল করো, এখানে এককালীন যখন নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করবো, অর্থাৎ বছরে আমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এককালীন যখন বিনিয়োগ করব, ওই বিনিয়োগে থেকে আমার বর্তমান মূল্য কত আসবে সেটা তোমরা খেয়াল করো। সেটা নির্ণয়ের সূত্র পিবি, পিতে পিবি সমান সমান এফ বি ডিভাইডেড, ডিভাইডেড ইংরেজি শব্দ, বাংলা শব্দ বলে ভাগ, ডিভাইডেড 1 প্লাস আই টু দি হোল ব্র্যাকেট আই টু দি পাওয়ার এন। এখানে আসো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে পূর্ণরূপ ব্যাখ্যা দিতে চাই, এখানে এখানে পিবি, তাহলে পিবি, পিতে প্রেজেন্ট, বিতে ভ্যালু, বাংলা বলে বর্তমান মূল্য। এফ বি, এফতে ফিউচার, বিতে ভ্যালু, বাংলা বলে ভবিষ্যৎ মূল্য। প্রিয় শিক্ষার্থী আসো, আই, আই দ্বারা কী বোঝায়? রেট অফ ইন্টারেস্ট, বাংলা বলে সুদের হার। এন, এনতে কী বোঝায়? নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এখন আসো আমি নেক্সট সূত্রে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নেক্সট সূত্রে চলে যাব। এখন আমি নির্ণয় করব প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, এখন 2 নম্বর চলবে বছরে একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়া। 2 নম্বর, বছরে বছরে একাধিকবার, বছরে একাধিকবার বাট্টাকরণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, প্রক্রিয়া নির্ণয়, তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু আমার সাথে তোমরা দেখো, তাল মিলাও। এখন আমি এই সূত্রটা এখন লিখে দেব তোমাদের। সূত্রটা হলো পিবি, পিবি সমান সমান এফ বি ডিভাইডেড 1, কী লিখলাম প্রিয় শিক্ষার্থীরা বলো? 1 প্লাস আই ডিভাইডেড এম ব্র্যাকেট এন গুণন এম, এন ইন্টু এম। আবার আমি রিপেলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, পিবি সমান সমান এফ বি ডিভাইডেড আই প্লাস 1 প্লাস আই ডিভাইডেড এম ব্র্যাকেট এন গুণন এম। এখন আসো আমি এটা তোমাদের এখন ব্যাখ্যা দিব। কি করব প্রিয় শিক্ষার্থীরা? এখানে ব্যাখ্যা দিব। পিবি প্রেজেন্ট ভ্যালু, ওকে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি আগের সূত্রে লিখেছিলাম। এফ বি, এটাও ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো। আইতে বোঝায় রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, এটাও ঠিক আছে। এন, এনতে বলে নাম্বার অফ ইয়ার্স, এটাও ঠিক আছে। এখন আসো আমার বাড়তি, যেটাকে আমি সুদকে এম দ্বারা ভাগ দিব, সেই ক্ষেত্রে এম এর পূর্ণরূপটা কি? আসো, এমতে বোঝায় কি বোঝায় সেটা তোমাদের জানতে হবে। এম তো বোঝায় মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং ইয়ার, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং ইয়ার, মাল্টি পিরিয়ড PERIOD, মাল্টি পিরিয়ড, কি বলো বলো বলো? মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং ইয়ার, কম্পাউন্ডিং ইয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং ইয়ার বাংলা শব্দ ছিল চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমি যদি বছরে একাধিকবার যদি আমি বিনিয়োগের ক্ষেত্রে বাট্টাকরণ পদ্ধতির মাধ্যমে আমি আসি, সেই ক্ষেত্রে তোমরা দেখো পিবি সূত্র সমান সমান এফ বি ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড এম ব্র্যাকেট এন ইন্টু এম, পাওয়ার হিসেবে আসছে কি এন ইন্টু এম। এখানে আমার সবই ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এম এর পূর্ণরূপ শুধু জানবা মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং ইয়ার, অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা আসো, এখন আমি নেক্সট আরেকটা সূত্রে চলে যাব।
সেই ক্ষেত্রে আমি দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। এটার মধ্যে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে দুইটি পদ্ধতি। আমি অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করব, সেটা হয় ক্লাসিফিকেশন দুইভাবে। একটা হয় নগদ প্রবাহের শেষের দিকে, আর একটা হয় নগদ প্রবাহের শুরুতে। এখন আমি দুটাই তোমাদের ইন্ডিকেট করে দেখাবো, তোমরা খেলো। যদি নগদ প্রবাহ বছরের শেষে হয়, রোমান 1, যদি নগদ প্রবাহ বছরের শেষে হয়, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, নগদ প্রবাহ যদি বছরের শেষে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা কি দাঁড়াবে, তোমরা এতেই খেয়াল করো। তাহলে সূত্রটা দাঁড়াবে পিবি, বলো পিবি সমান এফবি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার, খেয়াল করো 1 প্লাস, এখন আসো আমার এফবি 2 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস, এখন আসো তৃতীয় বছরের ক্ষেত্রে, আমি তৃতীয় বছর কী ক্ষেত্রে কী করবো, এফবি 3 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 3। এখন আসো তারপরে ডট প্লাস এফবি এন ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটার কোশ্চেন ব্যাখ্যা 2 নম্বর। আসো, যদি নগদ প্রবাহ বছরের শুরুতে হয়, সেই ক্ষেত্রে খেয়াল করো, যদি নগদ প্রবাহ বছরের শুরুতে হয়, তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যদি নগদ প্রবাহটা বছরের শুরুতে হয়, তাহলে সূত্রটা কি, আমার প্রেজেন্ট ভ্যালুর সূত্র হলো পিবি সমান এফবি 1 ডিভাইডেড বাই, তোমরা খেয়াল করো, ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার বেস পাওয়ার 0 প্লাস, আসো আমার এফবি 2 কি, এফবি 2 তোমার 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস, আসো এফবি 3 1 প্লাস আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার কি 2। আসো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে প্লাস ডট, এখন আসো কি প্লাস ডট এফবি এন ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার, এখানে খেয়াল করো, এখানে আমার এনের থেকে লেস হবে -1, n -1। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি আবার তোমাদের এটা রিপিলে চলে যাচ্ছি তোমাদের জন্য। যদি আমার অসমান নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়, অর্থাৎ অসমান বলতে কাকে বোঝায়, আমার বছরের শুরুতে, ফর এক্সাম্পল ধরো আমি 3 বছরের জন্য বা 5 বছরের জন্য বা 4 বছরের জন্য আমি কোনো প্রকল্পে বিনিয়োগ করলাম, সেই ক্ষেত্রে আমার প্রথম বছরে যদি 40,000 টাকা হয়, দ্বিতীয় বছরে যদি আমার 35 টাকা হয়, তৃতীয় বছরে যদি আমার 50 টাকা হয়, সেই ক্ষেত্রে অসমান ক্ষেত্রে আমার কি দাঁড়ায় সেটা খেয়াল করুন। যদি নগদ প্রবাহ বছরের শেষে হয়, সেই ক্ষেত্রে পিবি সমান এফবি 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস এফবি F2 মানে দ্বিতীয় বছর ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার 2 মানে দ্বিতীয় বছর প্লাস এফবি
3 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার 3 মানে তৃতীয় বছর ডট 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 প্লাস FB n ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে আমার সর্বশেষ নাম্বার অফ যে সংখ্যা, সেই ক্ষেত্রে আমার বছরের সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। আচ্ছা, তোমরা খেয়াল করো, এখন যদি নগদ বা বছরের শুরুতে হয় সেই ক্ষেত্রে কী দ্বারা PB সমান সমান FB 1 মানে প্রথম বছর 1 প্লাস আই টু দি পাওয়ার 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমার প্রারম্ভিক বছরের শুরুতেই আমি সুদ গণনা করতে পারি না। আমার ব্যবসা রানিং হওয়ার পর, ব্যবসা চলমান হওয়ার পর, ব্যবসাটা গতিশীল বৃদ্ধি পাওয়ার পর আমি সেই ক্ষেত্রে আমি কাউন্ট করতে পারি। প্লাস তাহলে FB2 দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদে হবে 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস তৃতীয় বছরের ক্ষেত্রে FB3 মানে তৃতীয় বছর 1 প্লাস আই টু দি পাওয়ার 2 অর্থাৎ আই টু দি পাওয়ার 2 অর্থাৎ দ্বিতীয় বছর প্লাস ডট 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 FBn ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ আমার বছর থেকে লেস 1 বছর চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে আমার সূত্র ফর্মুলা আছে সেটা আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম, এবং ইভেন কি তোমাদের আমি এখানে প্রত্যেকটা সূত্রের এখানে আমি ব্যাখ্যা দিয়েছি এবং পূর্ণরূপগুলোও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি বাংলা অর্থ সহকারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতোই এখানে তোমাদের এই সূত্রগুলোর মাধ্যমে আজকের ক্লাসটা আমি তোমাদের শেষ করে যাচ্ছি। আমি আগামীকাল ক্লাসে তোমাদের এই সূত্রের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে কিভাবে অঙ্ক তোমাদের শেখানো যায়, কিভাবে অঙ্কগুলা তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে, সেটা আমি তোমাদের গাণিতিক প্রয়োগ দেখাবো। আশা করি তোমরা আগামীকাল আমার সাথে ক্লাস করবে। এই জন্য এই আশীর্বাদ নিয়ে এবং আজকের মতো এখানেই সমাপ্তি বা বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।